সরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে প্রাণ। ইউটিউবে ভিডিও দেখে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর মহকুমা হাসপাতাল সুস্থ পরিবারের হাতে তুলে দিল। গত 21শে ফেব্রুয়ারি থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। ইউটিউবে ওই মহিলার বক্তব্য সহ ভিডিও দেখে হাসপাতালের হদিশ পায় মহিলার পরিবার। তারপর তারা চলে আসেন হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ করে তাকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তার বাড়ি ঝাড়খণ্ডে। এদিন বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স করে হাওড়া স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। 1 মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালে চিকিৎসক নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, গত 21শে ফেব্রুয়ারি ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যবিহীন অবস্থায় ছিল। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল, ঘা দগদগ করছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারের পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। এদিন তার ভাই মাইকেল মুর্মু বলেন, দিদিকে এইভাবে ফিরে পাবো ভাবিনি। সরকারি হাসপাতাল এমন দায়িত্ববান হতে পারে না, দেখলে ভাবা যায় না। হাসপাতালে কেউ ইউটিউবে দিদির বক্তব্য সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমনকি তাতে হাসপাতালের ফোন নাম্বার দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি। মাইকেল বলেন, সংসার চালাতে দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসতো। সেইভাবেই 3রা ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনো হদিশ পায়নি। আর নিজের 12 বছরের মেয়ের কাছে ফিরতে পেরে হাসপাতালের নার্স অতিরিক্ত সুপারকে বারে বারে প্রমাণ করেছেন সেই মহিলা। 21শে ফেব্রুয়ারি আননোন অবস্থায় এসে এখানে কিছু আননোন ব্যক্তি দিয়ে চলে যায়। আচ্ছা, ইমার্জেন্সিতে ফেলে রাখে। তারপর ওই ডক্টর সার্জন সুজিত নস্করের মাধ্যমে ওনাদেরকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। তারপর সুপারের তত্ত্বাবধানে সুপারকে জানানো হয়। সুপার তত্ত্বাবধান করে টোটাল ডক্টরের সঙ্গে লিয়াজো করে একটা টিম তৈরি করে তাদেরকে চিকিৎসা করা হয়। এবং পরবর্তীকালে ওনার বাঁ হাতটা যে খারাপ অবস্থায় এসেছিল, পচে গেছিলো, সেটা অ্যাম্পুটেশন করা হয়। সুপার টোটাল তত্ত্বাবধান করে একটা টিম তৈরি করেছিলেন বলে। আচ্ছা, তারপরে আজকে ওনাদের ছুটি হয়েছে। ওনাদেরকে গাড়ি করে ওরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে চাপবেন, গাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। পরিবারের লোকজন তো কেউ ছিল না ওই সময়? না, পরিবারের লোকজন কেউ ছিল না। হাসপাতালের কর্মীরাই এই পুরো ব্যবস্থা, টোটাল ব্যবস্থাটা করেছে হসপিটালের কর্মচারীরা। আপনার পুরো নামটা ডেজিগনেশন? শ্যামল চক্রবর্তী, বারুইপুর হসপিটালে এসেছি। মানে আমাকে নার্সরা বলছে পুলিশ নাকে এনে দিয়েছে না, সেটা আমি জানি না, আমার জ্ঞান ছিল না, আমি বিহস ছিলাম, তো সেটা আমি জানি না কীভাবে এসেছি। তারপরে এই হসপিটালে এসে আমি মানে নতুন জীবন পেয়েছি। এটা আমি বলতে পারি। এই হসপিটালে যারা কাজ করছে খুবই সেবা যত্ন করেছে আমার জন্য। আর মানে নতুন জীবন আমাকে দিল। আমি কোমাতে ছিলাম, মানে মরে গিয়েছিলাম এরকম। আর এরা যে হিসাবে কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। ভগবান মানে ডক্টর আর নার্স আর এখানকে মানে যারা কাজ করছে সবাইকে যেন आशीर्वाद दे। এটা আমার মানে हम क्या बोलेंगे, हम अपने तहे दिल से उनको धन्यवाद देते हैं और भगवान से दुआ करते हैं कि आशीर्वाद दे भगवान। कैटरीना मुर्मू। कैटरीना मुर्मू। घर कहाँ है? झारखंड में पाकुड़ जिला पड़ता है। তো দিন পর ফিরে পেলাম। মানে এইটা এই নার্স গিলান, ডাক্তার গিলানের দায়িত্ব অতটাই ছিল, মানে এদের কীভাবে যে ধন্যবাদ দেব আমার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ধন্যবাদ দিচ্ছি। আর অতদিন বাদ আমার দিদিকে পেলাম, ওইটা আমাদের মানে অনেক খুশির কথা। আগে যখন কথা মানে আমাদের জানা হলো কি তো আমার দিদি অ্যাক্সিডেন্টে ছিল, তাহলে মনের ভিতরে কান্নাকাটি হলো, কিন্তু এখন ফিরে পেলাম। ওইটা এই হসপিটালের দয়া মায়া, আর সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর কি বলবো, আমার দিদিকে পেলাম, এখন মনে খুশি হচ্ছে। আচ্ছা, এই যে হাসপাতালে এলে, সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া যায় না, অপেক্ষা করা, এই যে অভিযোগগুলো একবার আসে, কিন্তু এই ঘটনাকে কি বলবো? এইটা তো আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমার দিদিরা যে ইলাজ হয়েছে
ওইটা কোথাভাবে তো আমি মানবো না কি ওইটা হয় না, এইটা হয় না, কেন হবে না? তাহলে এই তো বেহস ছিল, অজ্ঞান ছিল, বাড়ির লোক ছিল না। আর আমরা তো ছিলাম না কেউ, তাহলে কিভাবে ইলাজ হলো? আর যদি কেউ বলে কি ইলাজ হয় না সরকারি হসপিটালে, তাহলে এইটা মানবো কী করে? আর মানবার কোনো চান্স নাই, কেন কি আমার দিদি মানে একাই ছিল। ওখানে ভালো করে পৌঁছে দেবে, পৌঁছে দেওয়ার পর ওখানে যে ট্রেনটা হবে সেই ট্রেনে তোমরা চলে যাও। কোনো অসুবিধা হলে আমার ফোন নাম্বার তোমাদেরকে জানানো থাকলো, সেই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। টোটাল বাদ বাকি যদি এখানে কোনো ব্যবস্থা থাকে আমি করে দেবো, ঠিক আছে? আর 4 তারিখে তোমার আসার কথা মেডিসিন নেওয়ার, 2 তারিখে আমার সঙ্গে ফোনে কথা বলে নেবো, ঠিক আছে? টাটা। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে।